দই আর খোলা ঠাকুরে বুক দিয়া ধূপ দ্বীপ জ্বালাইয়া ঠাকুর পূজা শেষ করে নিলাম। শেষ করিয়া এরপরে রান্না করে আইতাম জানি আজকে বাঁকা কয় আইটেম রান্না করতাম। যারা যারা ক্লিক করছো স্কিপ করে যাইও না, ভালো লাগবো তোমার তোমার রূপসিলিটির ভিডিওটা। এর মধ্যে দই আর সফরি খোলা দিয়ে খাইতে খুব বেশি ভাল লাগে। সফরি খোলা দিয়ে গুড্ডে বিস্কুট দিয়ে খাইতে খুব ভাল লাগে। তো আমার প্রতিদেবর দই দিয়ে খোলা দিয়ে ভাল লাগে। তাদের লাগে যেমন সানুন করাইয়া বিছনা তুলিয়া প্রসাদ খাওয়ার লাগে দিছি। তো এইখানের মধ্যে আমি একদিকে রান্না করি আর একদিকে একটু চিরা বাচ্ছি, বুঝছো? চিরা নানি একটু ভাজিয়া খোলা দিয়া আর একটু লিকুইড দুধ একটু গুঁড়া দুধ দিয়া মাখাইয়া খাইতে আমার খুব ভাল লাগে আর আমার দুইও ছেলেরও খুব ভাল লাগে। তেল লেগিয়া খোলা আছে তখন আমি একটু চিরা বাজি লেছি। সকালবেলা খাইছি, বহুত আগে উঠছি তো সকালবেলা খাইছি, তা তো দৌড়াদৌড়ির মধ্যে হজম হয়ে গেছে। এরপরে হলে আমি একটু মাখাইলাই তারারেও দিমু আমিও খাইমু। তো আমুল তাজাও একটু দিছি, গুঁড়া দুধও একটু দিছি, দিয়া আর চিনি দিবার আগে আমার লাগিয়ে আমি আর আমার পতিদেবর লাগে উঠে রাখি দিছি। এরপরে তারারে একটু চিনি দিয়া দিছি। খাইতে বেশ ভাল লাগে দুপুরবেলা। আর এখন নানি আমরা এদিকে মোটামুটি দুপুরবেলা পুরা গরমও লাগে। আর এদিকে নালি শাক একদম আদা কাঁচামরিচ হলুদ দিয়া রেডি করিয়া রাখা। আর শুকনা লঙ্কা ফুরন দিছি তেলের মধ্যে দিয়া নালি শাক দিয়া, তো কি সুন্দর নাগরদোলায় দুলতে আছেন তারা। যাই হোক, এদিকে রান্না বাড়া সবটি আমি তোমার তার লগে শেয়ার করতে পারি না। এদিকে কাটল তরকারি আমি রান্না করি আর আলু আর কাটলে পালা করি ভাজিয়া মশলা দিয়া সাতলাইছি আর আইসি পতিদেবর লগে একটু গফ করা। তো পতিদের লগে গফ উফ করিয়া রান্না সব কমপ্লিট হয়ে গেছে। কিতা কিতা রাঁধছি জাননি? আলু পনিরের তরকারি করছি, আলু দিয়া কাটলের একটা তরকারি করছি, পাঁচমিশালি একটা সবজি করছি, আর টমেটোর চাটনি করছি, নালির শাক করছি, পিঠরলা ভাজা করছি, ভেন্ডি ভাজা করছি, আর তো দই লগে আছে, সাদা ভাত লগে আছে, লেবু লঙ্কা লবণ জলিতা তো আর থাকবই। তখন পুরা রান্নাটা একটু দূর থেকে তোমার তাদের দেখাই। এই থালটা আমার প্রতিদেবর লাগে আমি রেডি করছি। যতটা আইটেম রান্না করছি সবটিও দিছে। কাটল তরকারি তো আমার প্রতিদেবর খুব বেশি প্রিয়। একদম ফাল্গুন মাসের লাস্টে থাকিয়া কি ফাল্গুনের প্রথম থাকি যখনও বাজারত কাটল উঠবো তরকারি খাওয়ার লাগি, তখন তাকে আনা হইবে একদম আষাঢ় মাস পর্যন্ত। যতদিন কাটল পাওয়া যাবে ততদিন আমার প্রতিদেবে কিন্তু আনয়। আর নিরামিষা পারে আমি কাটল তরকারি করি। আগে কিন্তু অত বেশি জানতামই না খাটা। আর এখন যে গরুর যে মেইন ফ্যামিলির যে এনবালা যদি ফাইন দেখবা এটা তুমি রান্নাতে একদম সুনিপুণ হওয়া যায়, ওরকম আরই ব্যাপার। তো প্রতিদেবরেও খাবার দিছে। আর আমার রাহুলের কাণ্ডটা দেখো, কুশনের মধ্যে তাল রাখিয়া, আর আমি ভিডিও এডিট করার সময় দেখছি এত বুঝে না। এরপরে কুশনের খাবারটা খুলিয়া তো আমার দইতে লাগবো, কারণ শক্ত হয়ে গেছে নানি। আর দেখো আমি পুরা ঘামলাম, আমরা এদিকে পুরা গরম পড়ে গেছে। রনকরে খাবার দিছি আর ওই যে চিরা খাইছে মনে হয় পেটটা বেশি বড়া বড়া লাগে, হে একটু বেশিও খাইছে, খাইতে বলা পাইতো। হের বাটর খাওয়াইলাম, আমিও আমার এখান থেকে দিলাম, এর লাগে খাইছে না। পরে তার থালোর মধ্যে যত আইটেম আছে সব তো অল্প অল্প লইয়া প্রসাদ 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 করে খাই লিছি। তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করিও। টাটা।